হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মাদারবোর্ড রিপেয়ার করতে গেলে ডিবাগ কার্ড বা ডায়াগনস্টিক কার্ড সম্পর্কে যদি আমরা সঠিক ধারণা নিতে পারি তাহলে মাদারবোর্ড রিপেয়ার করা অনেক ইজি হয়ে যাবে। রয়েছে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। এখানে 8টি এলইডি ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রথম যে এলইডিটি রয়েছে সেখানে লক্ষ্য করে দেখুন -12 ভোল্ট। দ্বিতীয় যে এলইডি রয়েছে +12 ভোল্ট। তৃতীয় যে এলইডি রয়েছে +3.3 ভোল্ট। 4 নম্বর এলইডি +5 ভোল্ট। এগুলি সব ডিসি ভোল্টেই রয়েছে। এই 4টি এলইডি জ্বলে থাকলে বুঝতে হবে ওই ভোল্টগুলি সঠিকভাবে কাজ করছে। যদি কোনো একটি এলইডি না জ্বলে, যেমন -12 ভোল্ট যে এলইডিটি রয়েছে এই এলইডি যদি না জ্বলে তাহলে 12 ভোল্ট অর্থাৎ -12 ভোল্ট সঠিকভাবে কাজ করছে না ধরতে হবে। +12 ভোল্ট এই যে এলইডিটি রয়েছে যদি সঠিকভাবে না জ্বলে তাহলে এই ভোল্ট মিসিং আছে বলে ধরতে হবে বা সঠিকভাবে কাজ করছে না। ঠিক একইভাবে +3.3 ভোল্ট বা 5 ভোল্ট এই দুটি এলইডির মধ্যে কোনো একটি এলইডি যদি সঠিকভাবে গ্লো না করে তাহলে সেই ভোল্ট সঠিকভাবে কাজ করছে না বলে ধরতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজিটগুলি দেখায় বা এখানে বিভিন্ন কোডিং আসে। এই যে নাম্বারগুলি আসে বা কোডিং আসে, এই কোডিংগুলি যদি 4 বা 5 বার চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে ক্লক প্রবলেম আছে। অর্থাৎ ক্লক সংক্রান্ত প্রবলেম থাকলে 4 বার বা 5 বার কোডিং চেঞ্জ হবে। তখন ক্লক জেনারেটর আইসির কাছে থাকা ছোট ছোট যে রেজিস্ট্যান্স, দেখুন আমি দেখাচ্ছি, এই যে এখানে থাকা ছোট ছোট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সগুলি চেক করতে হবে। এই রেজিস্ট্যান্সগুলি খারাপ থাকলে 4-5 বার কোডিং চেঞ্জ হয়ে মাদারবোর্ডের মধ্যে নো ডিসপ্লে শো করে। এরপর র্যামের কাছে যে ছোট ছোট রেজিস্ট্যান্সগুলি রয়েছে সেগুলিও চেক করতে হবে। ডিবাগ কার্ডের বা পিসি অ্যানালাইজার কার্ডের আরও সকল কাজ জানার জন্য মাদারবোর্ডের মধ্যে থাকা পিসিআই স্লটে ডিবাগ কার্ডটি বসিয়ে নেব। এখানে বসিয়ে নিচ্ছি তাহলে ডিবাগ কার্ডটি। মাদারবোর্ডের মধ্যে পাওয়ার কেবিল, র্যাম, সিপিইউ ইত্যাদি যুক্ত করে বোর্ডটি অন করে নেব। বোর্ডের মধ্যে সমস্ত কেবিল যুক্ত করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে। এখন অন করার জন্যে ফ্রন্ট প্যানেল কানেক্টরগুলির মধ্যে অন অফ জাম্পার পিন দুটি শর্ট করব। অন অফ জাম্পার পিন দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রন্ট প্যানেল রয়েছে, এই ফ্রন্ট প্যানেল যে জাম্পার কানেক্টর পিনগুলি রয়েছে সেখানে অন অফ সুইচের যে দুটি পিন, যেখানে একটি পিনলেস থাকে ঠিক তার পাশে অন অফ সুইচের জাম্পার পিন রয়েছে, এই দুটি পিন শর্ট করে মাদারবোর্ডটি অন করব। মাদারবোর্ডটি স্টার্ট করছি, শর্ট করে দিলাম, মাদারবোর্ড স্টার্ট হয়ে গেছে। শর্ট করলাম, মাদারবোর্ড চালু হয়ে গেছে। কোডিংয়ের দিকে খেয়াল রাখুন, কোডিং 7-8 বার চেঞ্জ হলে বুঝতে হবে ডিসপ্লে এখানে ওকে আছে। 7 বার বা 8 বার সাধারণত চেঞ্জ হবে, তাহলে বুঝতে হবে ডিসপ্লে এখানে ওকে আছে। দেখুন তো এখানে দেখুন ডিসপ্লে 7-8 বার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ডিসপ্লে ওকে আছে।
যদি দেখা যেত এখানে 00 কোডিং শুরুতেই আসছে, তাহলে বুঝতে হবে সিপিইউ অথবা বায়োসের প্রবলেম আছে। এই যে সিপিইউ এখানে রয়েছে কুলার ফ্যানের নিচে, সিপিইউ অথবা বায়োসে প্রবলেম আছে বলে ধরতে হবে 00 কোডিং শুরুতেই আসলে। সিপিইউর মধ্যে প্রবলেম আছে দেখার জন্যে মাদারবোর্ড এর পাওয়ার অফ করে দিচ্ছি। মাদারবোর্ডের পাওয়ার অফ করে দেওয়ার পর 4 পিন যে সিপিইউ পাওয়ার কানেক্টরটি রয়েছে এখানে, এই সিপিইউ পাওয়ার কানেক্টরটি মাদারবোর্ড থেকে খুলে নিচ্ছি। খুলে নিলাম। এবার পাওয়ার অন করে মাদারবোর্ড অন করছি। পাওয়ার অন করে দিয়েছি, পাওয়ার সুইচ অন করে দিলাম। দেওয়ার পর মাদারবোর্ড শর্ট করে অন করছি। দেখুন এখানে কোনো রিডিং বা ব্লিঙ্কিং হলো না, কোনো রিডিং চেঞ্জ হলো না বা ব্লিঙ্কিং হলো না, এবং 00 কোড প্রথম থেকেই দেখাচ্ছে। অর্থাৎ সিপিইউ পাওয়ার না পাওয়ার কারণে বায়োসের ডেটা র্যামের মধ্যে প্রসেস করতে পারছে না। তো এখানে ডেটা আদান প্রদান সংক্রান্ত কাজ সঠিকভাবে পাওয়ার না পাওয়ার জন্যে শুরুতেই আমরা ডিবাগ কার্ড বা অ্যানালাইজার কার্ডের ডিজিট বা কোডিংয়ের জায়গায় 00 দেখতে পাচ্ছি। কোডিং একবার বা দুবার ব্লিঙ্ক করে থেমে গেলে র্যাম সংক্রান্ত প্রবলেম হতে পারে। এই যে কোডিং এখানে চেঞ্জ হচ্ছে, এই কোডিং একবার বা দুবার ব্লিঙ্ক করে বা চেঞ্জ হয়ে যদি থেমে যায় তাহলে র্যাম সংক্রান্ত প্রবলেম হতে পারে। র্যামের থেকে প্রবলেমগুলো আসলে কোডিং একবার বা দুবার চেঞ্জ হয়, মনে রাখবেন। র্যাম খুলে দিয়ে একবার চেক করছি, আপনারা দেখুন। র্যাম খুলে দিলাম, পাওয়ার অন করে দিয়েছি, স্টার্ট করছি মাদারবোর্ডটি। দেখুন মাদারবোর্ড স্টার্ট করলাম। হ্যাঁ, দেখুন এখানে 1 2 দুবার ব্লিঙ্ক করে থেমে গেল, তাহলে এখানে ডিসপ্লে এখন নেই। এবং দেখুন এই যে ডিজিট দুবার চেঞ্জ হওয়ার পর D3 দেখাচ্ছে, এমন যদি দেখায় মানে হলো এখানে নো ডিসপ্লে। এবং নো ডিসপ্লে থাকার যে কোডিংটা এসছে, নো ডিসপ্লে তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে D3 দেখাচ্ছে, এমন যদি দেখায় আমাদের বুঝতে হবে এখানে সমস্যা সরাসরি র্যামের মধ্যে রয়েছে, র্যাম কাজ করতে পারছে না। অনেক সময় এই কোডিংয়ের জায়গায় আমরা FF দেখতে পাবো, অর্থাৎ FF এমন যদি দেখতে পাই আমরা, তাহলে বুঝতে হবে নর্থ ব্রিজ সিপিইউর কাছে থাকা যে চিপসেট রয়েছে ওই চিপসেট এর মধ্যে প্রবলেম থাকতে পারে। অর্থাৎ FF কোডিং দেখা গেলে এই যে চিপসেটটি দেখতে পাচ্ছেন, এই চিপসেটের মধ্যে প্রবলেম থাকলে ডিবাগ কার্ডে বা অ্যানালাইজার কার্ডে FF কোডিং শো করে। অনেক সময় E0 কোডিং দেখাচ্ছে। E0 কোডিং দেখানোর মানে হলো এখানে নো ডিসপ্লে। অনেক সময় D0 এই ধরনের কোডিং আসে। সেক্ষেত্রে সিপিইউ বা ওই সেকশানে সাপ্লাই সঠিকভাবে যদি না হয় তাহলে D0 কোডিং শো করে। সেক্ষেত্রে প্রবলেম সিপিইউ সেকশানের মধ্যে দেখতে হবে। যে সকেট রয়েছে সেই সকেট থেকে যদি আমরা প্রসেসরকে তুলে নিয়ে প্রসেসর ছাড়া মাদারবোর্ডকে স্টার্ট করি তাহলে ডিবাগ কার্ডে 00 কোড আসবে। তার প্র্যাকটিক্যাল দেখুন। আমি প্রসেসর ওপেন করে নিচ্ছি, সকেট থেকে প্রসেসরকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে একবার মাদারবোর্ডকে স্টার্ট করছি। ডিবাগ কার্ডের মধ্যে কেমন কোডিং আসছে দেখুন। সকেট থেকে তুলে নিচ্ছি, এই যে প্রসেসর পাশে রাখলাম। এখন পাওয়ার কেবল কানেক্ট করা আছে, সিপিইউ পাওয়ার দেওয়া আছে, শুধুমাত্র প্রসেসরটি সকেটের মধ্যে আটকানো নেই, প্রসেসরকে আলাদা করে দিয়েছি। দেখুন এই অবস্থায় মাদারবোর্ডটি স্টার্ট করছি।
দেখুন ডিবাগ কার্ডের দিকে, হ্যাঁ ডিবাগ কার্ডে দেখুন শুরুতেই 00 কোডিং দেখাচ্ছে, অর্থাৎ সিপিইউ এর মধ্যে যখন আমি পাওয়ার কেবল কানেক্ট করা ছিল খুলে নিয়েছিলাম, সেই পাওয়ার কেবল যখন ডিসকানেক্ট করে দিয়েছিলাম, অর্থাৎ পাওয়ার কেবল যখন 4 পিনের যে পাওয়ার কেবল ছিল সেই পাওয়ার কেবল যখন আমি খুলে রেখেছিলাম, মাদারবোর্ডের সিপিইউ পাওয়ার যেখানে সাপ্লাই হয় সেই 4 পিনের কানেক্টরটি যখন খুলে রেখেছিলাম, তখন ডিবাগ কার্ডের মধ্যে 00 কোড এসেছিল শুরুতেই, কিন্তু এখন পাওয়ার কেবল কানেক্ট করার পরেও 00 কোড দেখাচ্ছে, কারণ প্রসেসর সকেটের মধ্যে নেই। অর্থাৎ পাওয়ার যদি সঠিকভাবে কাজ না করে প্রসেসর কাজ করতে পারবে না, 00 কোড দেখাবে। আবার প্রসেসর যদি সঠিকভাবে যুক্ত না থাকে, পাওয়ার সাপ্লাই হলেও 00 কোড দেখাবে। অর্থাৎ সমস্যা একটাই, সিপিইউ সংক্রান্ত, অর্থাৎ প্রসেসর সংক্রান্ত সমস্যা এখানে 00 কোডিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারছি। যদি কন্টিনিউ ব্লিঙ্ক করে বা কন্টিনিউ ডিজিট চেঞ্জ হতে থাকে, তাহলে বায়োসে প্রবলেম আছে বলে ধরতে হবে। মাদারবোর্ডটি আমরা সঠিকভাবে পাওয়ার দিয়ে সিপিইউ র্যাম কানেক্ট করে একবার চালিয়ে দেখে নিচ্ছি এখানে কোডিং কেমনভাবে চেঞ্জ হয়। দেখুন স্টার্ট করলাম, হ্যাঁ দেখতে পেলেন এখানে এই যে কোডিং 7-8 বার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে সঠিকভাবে ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। মনিটরের দিকে দেখুন সঠিকভাবে ডিসপ্লে এসে গেছে। তাহলে ফ্রেন্ডস, ডিবাগ কার্ড বা ডায়াগনস্টিক কার্ড অথবা পিসি অ্যানালাইজার কার্ড যাই বলুন, এই কার্ডের সঠিকভাবে ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে মাদারবোর্ড রিপেয়ার করার ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে এবং খুব সহজে আমরা মাদারবোর্ডের সমস্যা ধরতে পারবো এবং তার সমাধানও করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।